হ্যালো এভরিওয়ান, সকালে প্রচুর ঘোরার পরে এইবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা আমাদের হোটেলের বাইরের একটা গাছ, যেটা খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা চলে যাব মানালির ম্যাল রোডে। হ্যাঁ, সেখান থেকে আমরা যাব হচ্ছে একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিটা খুব সুন্দর, সেই মনেস্ট্রির ভেতরে যাব। তো এই আমরা ম্যাল রোডে চলে এসেছি, আমাদের গাড়ি এখানে আমাদের ড্রপ করে দিয়ে চলে গেছে। তো এবার আমরা ম্যাল রোডে ঘুরবো, কিছু শপিংও করতে পারি অ্যাজ ইউজুয়াল। আর সবার আগে আমরা মনেস্ট্রিটা যাব। তো মনেস্ট্রির দিকে যাওয়া যাক। মনেস্ট্রিতে ঢুকতেই প্রথম সেটা হচ্ছে বাঙালি একদম খাওয়া দাওয়ার একদম সেরা জায়গা। তো এখানে একটা বিশাল বড় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো আমরা দেখছিলাম, বেশ এনজয়, মানে বেশ একটা ওখানে গিয়ে বাঙালি একটা রেস্টুরেন্ট, তার খাওয়া দাওয়া, দেখে একদম মনটা একদম ঝাঁকানাকা হয়ে গেছে। তো যাই হোক, এই ঝাঁকানাকা মন নিয়ে আমরা ভেতরে মনেস্ট্রির দৃশ্যটা একদম এনজয় করতে ঢুকে বললাম। মানে ভেতরটাও তো অসাধারণ, ঢুকেই এতটা মনটা ভালো হয়ে গেল, তো সেটা আর কোনো বলারই কথা নয়। তো আস্তে আস্তে এবার আমরা ভেতরের দিকে ঢুকি। ভেতরটা খুব সুন্দর, কালারফুল, আর প্রকৃতির সঙ্গে আরো সুন্দর মানিয়েছে। তো প্রকৃতির কোলে এত সুন্দর রং বেরঙের মনেস্ট্রিটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর খুবই সাজানো গোছানো, পরিষ্কার, যেটা আরো মানে খুব বেশি করে দৃষ্টি কাটছিল বলতে পারো। তো আমরা আরো ভেতরে যাই, দেখি কি আছে। সো এখানে একটা হুইল ছিল, তো সবাই ঘোরাচ্ছিল বলে আমরাও ঘুরিয়েছি। কিন্তু যদিও জানি না এই কারণটা কি ছিল হুইল ঘোরানোর, কিন্তু মনে একটা আলাদা শান্তি ছিল। আর তার সঙ্গে শান্তি ছিল এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার, তার সঙ্গে এই মনেস্ট্রির সৌন্দর্য, মানে এত সুন্দর মিশে গেছে, আর কিছু বলারই নয়। এটা মেন মনেস্ট্রি। তো এখানে ফটো তোলা যায়, ফটো তুলতে গেলে 20 টাকা চার্জেস লাগে। তো 20 রুপিস চার্জেস দিয়ে এখানে ফটোগ্রাফি অ্যালাউ। তো আমরা ওপরে উঠছি, ওপরে উঠে একদম গৌতম বুদ্ধজির যে সুন্দর মূর্তিটা রয়েছে সেটা একদম সামনে থেকে আমরা দেখব। এখানে একটু ভিড় রয়েছে প্রচুর, তো সবাই ফটো ক্লিকস এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সবাই একটুখানি বিজি রয়েছে। তো তার মধ্যে যতটা সম্ভব হবে ততটা আমরা রেকর্ডিং করার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দর, মানে একটা শান্ত শিষ্ট মূর্তি দেখেই একদম মনটা কেড়ে নেয়, মানে মনটা কোথায় যেন হারিয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। তো এখানে অনেক পুঁথি রাখা রয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না, মানে মনে নেই এখন সত্যি কথা বলতে। তো এই পুঁথি বলা যেতে পারে। আর এই সেই এগুলোকে গোল গোল করে ঘোরানো যায়, এবং এখানে লেখা আছে মন্ত্র। তো এই মন্ত্র বলতে বলতেই ঘোরাতে হয়। এখানে 108টা এরকম হুইল আছে, যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মন্ত্রটা বলতে হয় আর হুইলগুলো ঘোরাতে হয়। তো এইরকমভাবে তো আমরা এই ব্যাপারটা খুব সুন্দর এনজয় করেছি। তারপরে আমরা সন্ধেবেলায় এবার আবার মল রোডে এসে একটু খাওয়া দাওয়া করে, এটা এখানকার লোকাল ফুড সিডু খেয়ে আমরা আবার কিছু শপিং করি। শপিং করে আমরা ফিরে যাই হোটেলের দিকে। তো এখানে আমরা অনেকটাই সময় এনজয় করেছি, বেশ ভালো শপিংও করেছি। শপিং করে নিয়ে আমরা হোটেলে গিয়ে একদম
আগুন জ্বালিয়ে নাচানাচি যাকে বলে একদম ফুল টু এনজয় করেছি, সারা রাত এনজয় করে এইবার আমাদের কালকে এখান থেকে একদম চলে যাওয়ার সময় হচ্ছে কুলুর দিকে। তো আপনারা ততক্ষণ এনজয় করুন আর আমরা কুলু যাওয়ার প্রস্তুতি করি। তো বাই বাই।